আপনি কি জানেন যে প্রতি ৩ জনের মধ্যে একজন হাইপোটেনশন বা নিম্ন রক্তচাপে ভোগেন? এই লক্ষণগুলি প্রায়শই উপেক্ষা করা হয়, তবুও এগুলি উচ্চ রক্তচাপের মতোই বিরক্তিকর হতে পারে। তাদেরকে জানা আপনার সুস্থতার উপর গভীরভাবে প্রভাব ফেলতে পারে। আপনাকে শুভেচ্ছা জানাই, আর health.ob-তে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়কে কভার করতে যাচ্ছি, সেটা হলো নিম্ন রক্তচাপের ইঙ্গিত। যদিও উচ্চ রক্তচাপ কথোপকথনের একটি কমন বিষয়, কিন্তু হাইপোটেনশন শনাক্ত করাও খুব গুরুত্বপূর্ণ। এই লক্ষণগুলি চিনে আপনার স্বাস্থ্যের জন্য কেন এত গুরুত্বপূর্ণ তা আজ আমরা খুঁজে বের করব। যদিও নিম্ন রক্তচাপ উচ্চ রক্তচাপের চেয়ে ভিন্ন সমস্যা তৈরি করে, তবুও এটি কম গুরুত্ব পায়। অনেকে অনুমান করেন যে নিম্ন রক্তচাপ একটি সুস্থ হৃদয়কে নির্দেশ করে। অনেক ব্যক্তি বিশ্বাস করেন যে এটি ইতিবাচক দিক, যদিও কিছু পরিস্থিতিতে এটি হতে পারে যে ক্রমাগত নিম্ন রক্তচাপের লক্ষণগুলি আপনার জীবনযাত্রার মানের উপর একটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নিম্ন রক্তচাপের চারপাশে বেশ কিছু মিথ আছে। উদাহরণস্বরূপ, এটি প্রায়শই একটি কম গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হয়, কারণ লোকেরা মনে করেন আপনার রক্তচাপ বিপজ্জনকভাবে কম না হলে উদ্বিগ্ন হওয়ার মতো কিছুই নেই। যাই হোক, এটি মোটের উপর সঠিক বিষয় নয়। কিছু লোকের দীর্ঘস্থায়ী ক্লান্তি, মাথা ঘোরা, এমনকি হালকা নিম্ন রক্তচাপের কারণে অজ্ঞান হয়ে যাওয়া দৈনন্দিন দায়িত্ব পালন করার জন্য বেশ কঠিন হতে পারে। যারা এটিতে ভোগেন তারা প্রায়শই তাদের অবস্থা শনাক্ত করতে এবং চিকিৎসা করাতে অসুবিধার সম্মুখীন হন, কারণ লক্ষণগুলি অস্পষ্ট হতে পারে এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার জন্য এগুলি ঘটতে পারে। এই সচেতনতার অভাব দীর্ঘস্থায়ী অস্বস্তি এবং গুরুতর সমস্যার দিকে ইঙ্গিত করতে পারে। তাহলে নিম্ন রক্তচাপের লক্ষণগুলি কী কী? এগুলি ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তিত হতে পারে, তবু কিছু সাধারণ লক্ষণ তো আছেই। নাম্বার 1, মাথা ঘোরা এবং হালকা মাথা ব্যথা। এটি সবথেকে ঘন ঘন অভিযোগগুলির মধ্যে একটি। আপনার রক্তচাপ কমে গেলে আপনার মস্তিষ্ক পর্যাপ্ত রক্ত নাও পেতে পারে, যার ফলে এই অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। নাম্বার 2, মূর্ছে যাওয়া। আপনার রক্তচাপ খুব কম হলে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন। এটি হঠাৎ ঘটতে পারে এবং এটি বেশ বিপজ্জনক হতে পারে, বিশেষ করে আপনি যদি গাড়ি চালাচ্ছেন বা একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে আছেন। নাম্বার 3, ঝাপসা দৃষ্টি। আপনার চোখে পর্যাপ্ত পরিমাণ রক্ত প্রবাহ না ঘটলে অস্থায়ী দৃষ্টিশক্তির সমস্যা হতে পারে, যা রক্তচাপ হঠাৎ কমে যাওয়ার সময় ঘটতে পারে। নাম্বার 4, ক্লান্তি। দীর্ঘস্থায়ী ক্লান্তি যা পর্যাপ্ত বিশ্রামের পরেও দূর হবে বলে মনে করা হয় না, হাইপোটেনশনের লক্ষণ হতে পারে এটি। আপনার শরীর পর্যাপ্ত অক্সিজেনযুক্ত রক্ত গ্রহণ করছে না, যার ফলে ক্রমাগত ক্লান্তি দেখা দেয়। নাম্বার 5, বমি বমি ভাব। অস্বস্তি বা বমি বমি ভাব নিম্ন রক্তচাপের লক্ষণ হতে পারে, বিশেষ করে যখন তাড়াতাড়ি বা খাওয়ার পরে হঠাৎ করে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন। নাম্বার 6, একাগ্রতার অভাব। মস্তিষ্কে রক্ত সঞ্চালন খারাপ হলে ফোকাস করা বা স্পষ্টভাবে চিন্তা করা কঠিন করে তোলে। এই লক্ষণগুলি নিজের থেকে ছোট বলে মনে হতে পারে, কিন্তু একসাথে তারা আপনার দৈনন্দিন জীবনে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এমনকি মুদির কেনাকাটা বা ব্যায়াম করার মতো রুটিন কাজগুলিও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যখন আপনি ক্রমাগত মাথা ঘোরা বা ক্লান্তির সাথে লড়াই করছেন। আসুন একটি বাস্তব জীবনের গল্প শুনি। 32 বছর বয়সী গ্রাফিক ডিজাইনার সারা বছরের পর বছর ধরে চরম ক্লান্তি অনুভব করছিল। ঘন ঘন মাথা ঘোরা এবং মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাওয়া ছিল তার রোজকার ঘটনা। চিকিৎসকেরা প্রাথমিকভাবে তার উপসর্গ স্ট্রেস সম্পর্কিত বলেছিলেন, কিন্তু তার অবস্থা ক্রমশই অবনতির দিকে যেতে থাকে। একদিন সারা ফুটপাতে হাঁটতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ বাদে সে দিশেহারা এবং ভীত হয়ে জেগে উঠল। কতক্ষণ সে অজ্ঞান হয়েছিল তার কিছুই মনে ছিল না। এই ঘটনার পর তিনি দ্বিতীয় ওপিনিয়ন নিয়েছিলেন।
এবং অবশেষে একজন ডাক্তার তাকে দীর্ঘস্থায়ী হাইপোটেনশন নির্ণয় করেছিলেন। সঠিক চিকিৎসা এবং জীবনধারার সমন্বয় সহ সারা তার উপসর্গ নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। সারার গল্প একটি উল্লেখযোগ্য উদাহরণ যে নিম্ন রক্তচাপ আপনার জীবনকে গুরুতরভাবে প্রভাবিত করতে পারে যদি চেক না করা হয়। যদিও নিম্ন রক্তচাপ একটি বিশাল উদ্বেগের মতো বলে মনে হয় না, তবে এই লক্ষণগুলি একজনের জীবনকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। ক্লান্তি, মাথা ঘোরা এবং অজ্ঞান হওয়া কয়েকটি লক্ষণ যার আপনার উপেক্ষা করা উচিত না। আপনি যদি এগুলির মধ্যে কোনোটির সম্মুখীন হন তবে অতি অবশ্যই একজন ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে পারেন। আপনি কি কখনো হাইপোটেনশন অনুভব করেছেন? আপনার জীবনকে এটি কীভাবে প্রভাবিত করেছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না। আপনি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরামর্শ মিস করবেন না তা নিশ্চিত করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।